বাপ মা না থাকলে কুত্তার মতো জীবন হইব তোর। বাপ মা না থাকলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে রাখাইতে হইব তোর। বাপ মা না থাকলে কুত্তায়ও তোর মিড়া খাইব না। এই ধরনের ডায়লগ হয়তো তোমার বাপ মাও তোমায় দেয়, আমার ফ্যামিলির লোকেরাও আমারে বহুত দেয়, এই যে একটু আগেও দিছে। তো এই কথা দিয়ে তারা আসলে কি বুঝাইতে চাইতেছে? তারা মেইনলি এটা বুঝাইতে চাইতেছে যে রিজিকের মালিক আল্লাহ না, রিজিকের মালিক বাপ মা। এমনটাই তারা বুঝাইতে চাইতেছে। কেমনে? তারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করে যে আমি যদি না থাকতাম, অর্থাৎ বাপ মা যদি না থাকতো, তাহলে ওই কি বলে হ্যাঁ সন্তান সন্ততি খারাপ অবস্থাতে থাকতো, ভিক্ষা করে খাইতো, হ্যাঁ যে খাওন পাইতো না, এরকমটা তারা মনে করে। তো তারা মেইনলি নিজেদেরকে রিজিকের মালিক মনে করতেছে। এটা বড় ধরনের একটা শিরক। মানুষ এখন আর আগের স্টাইলে মূর্তি পূজা কইরা শিরক করে না, বরং নতুন স্টাইলে নতুন ধরনে তারা শিরক করে, কিন্তু এটা তারা মানতে রাজি না। এই ধরনের মনে প্রাণে বিশ্বাস কইরা যে রিজিকের মালিক সে, হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনা কইরাই তারা শিরক করতেছে। অথচ মজার বিষয় হলো তারা তাগো ভুল মানতে চেও না, জীবনেও না, কখনোই না, এটা সম্ভবই না। হ্যাঁ, তুমি তোমার বাপ মানে গিয়া কও যে সে আসলে ডাইরেক্টলি শিরক করতেছে, নিজেরে যে রিজিকের মালিক মনে করতেছে, যে চিন্তা করতেছে যে সে না থাকলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই চিন্তা ভাবনাটা মনে প্রাণে বিশ্বাস করাই তো শিরক, কিন্তু সে এটা মানতে চাইবো না। আমার ফ্যামিলির লোকেরাও মানবো না, জীবনেও না। এমনিতেই তো আর 1999 জন মানুষ জাহান্নামে হইব না, তাই না? এই যে এইসব চিন্তা ভাবনার কারণেই তো মানুষ সেই 999 জনের অন্তর্ভুক্ত হয়ে যাব ইনশাল্লাহ। ফ্যামিলির লোকেরা ইসলাম আর আল্লাহ তাআলা নিয়ে হাসি তামাশা করে, এগুলা হাসি মজা না। তারা ডাইরেক্টলি শিরক করতেছে যে রিজিকের মালিক তারা নিজেদেরকে মনে প্রাণে বিশ্বাস করতেছে। আর তারা মনে করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি তো কনফার্ম জান্নাতি। হাদিসে এমনিতেই লেখা নাই যে 1999 জন মানুষ জাহান্নামী। আবার মিরাজের রাতে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে হে মুহাম্মদ, তোমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যারা আমার সাথে শিরক না করে মরবো তাদের সব গুনাহ আমি মাফ করে দেব। যত বড় গুনাহ থাকবো সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা এই অফারটা আসলে কি লেগা দিয়েছেন? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা জানে যে শেষ জমানাতে মানুষের মধ্যে শিরক এই জিনিসটা অনেক বেশি পরিমাণে থাকবো। তো এই যে যারা কিনা এই চিন্তা ভাবনা নিয়ে থাকতেছে, এটাও তো ডাইরেক্টলি শিরক। তারা তো এই জিনিসটা মনেই করতেছে না যে এটা কোনো শিরক। তারা মনে করতেছে হয় এটা তো আমগো অধিকার, আমগো হেডাম আছে, আমগো ওই কি বলে যে আমার ক্ষমতা আছে, হেলেগা আমি আমার পোলাপাইনটা খাওয়াইতে পারতেছি, নয়তো আমি না থাকলে আমার পোলাপাইনটা ভিক্ষা করে খাইবো, এমন কিছু। হ্যাঁ,